জাহান্নামে আমাদেরকে খেতে দিয়েছে হামিমুল, গরম পানি খেতে দেওয়া হয়েছে। মিন গিসলিন, মানুষ যে জাহান্নামে পড়ে তার পিজ বসানি আমাদেরকে খেতে দিয়েছে, সেটা গরম উত্তপ্ত, খেতে পারি না। খেতে গেলে আমাদের কলিজা ঝলসে যায়, আমাদের মুখ ভরে যায়, আমরা খেতে পাই না, আমাদের পিপাসাও নিবারণ হয় না। আন আফিজু আলাইনা মিনাল মা, এই জান্নাতি বাসীরা তোমরা তোমাদের জান্নাতের একটু জুস বা পানি আমাদেরকে পান। আমাদের কাছে কি চান আর আমরা আল্লাহর কাছে কি চাইবো? আল্লাহ সূরা শুরার মধ্যে বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতে নাজিদ লাহু ফি হারসিহি। আল্লাহ বলেন, যে চাইবে পরকালের ফসল, পরকালের পুরস্কার যারা চাইবে, আল্লাহ বলেন, আল্লাহ চাইছেন, চাইবে মানুষ যে চাইবে, নাজিদ লাহু ফি হারসিহি, তার পুরস্কার, তার ফসল, তার নেকি আমি অধিক করে দেব, তার মধ্যে আমি বৃদ্ধি দান করব। আমার বান্দা যদি একটা কাজ করে 10 থেকে 700, তার থেকে কয়েক গুণ আমি নেকিতে বাড়িয়ে দেবো। এটা আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল এই কথা বলেছেন, আল্লাহ বাড়িয়ে দেবেন। ওয়ামান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, কিন্তু যারা চাইবে পার্থিব জীবনের ফসল, পার্থিব জীবনেই তারা পুরস্কার নিতে চায়, আল্লাহ বলছেন নুতি মিনহা, মিন হারফে জার লি বাস, এই মিনটা ব্যবহার হয়েছে কতকগুলোর অর্থে। নুতিহি মিনহা, আল্লাহ বলছেন পার্থিব জীবন যারা চাইবে, পার্থিব জীবনের ফসল চাইবে, পুরস্কার চাইবে, আমি আংশিক দেব। যতটুকু চাইবে ততটুকু আল্লাহ আমি দেব না। ওয়ামা লাহু ফিল আখিরাতে মিন নসিব, যারা পার্থিব জীবন চাইবে, পার্থিব জীবন কামনা করবে, পরকালে তাদের কোনো অংশ নেই, তাদের কোনো ভাগই নেই, অর্থাৎ জান্নাতে তারা ওয়ারিস হতে পারবে না, জান্নাতে বাসস্থান তারা পাইবে না। এটা আল্লাহ বলেন, সূরাতুশ শুরা 20 নম্বর আয়াত। এই জন্য হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজি শরীফের 2466 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, আমার আল্লাহ বলেন, কি বলেন? ইয়া ইবনা আদম তাফাররাগ লিইবাদি আমলা সাদরাকা গিনান। আল্লাহ বলেন, আমার বান্দা, হে আদম সন্তান, আমার জন্য যথেষ্ট সময় ব্যয় করবে, আমার ইবাদত করার জন্য সময় বের করবে। শুধু পার্থিব জীবন কামনার জন্য তোমরা ব্যতিব্যস্ত হবে না, আমার জন্য কিছু সময়, ফরজ যে ইবাদত সময়, কমপক্ষে সেটা বের করবে। আমলা সাদরাকা গিনা, তোমার অন্তরকে তৃপ্তি দিয়ে আমি ভরে দেবো, তোমাকে এমন সামানপত্র দেবো, এমন তোমাকে রুজি দেবো, আর তোমাকে এমন ঘর বাড়ি করে দেবো, তোমাকে এমন শান্তি দেবো, তোমার মন ভরে যাবে, তৃপ্তি হয়ে যাবে। ও আশুদ্দা ফাকরাক, তোমাকে আমি অভাব মুক্ত করে দেবো। কে বলেন? আল্লাহ বলেন। ওয়া ইল্লা তাফআল, আমার ইবাদত যদি না করো, আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেছেন হাদিসে কুদসির মধ্যে, আল্লাহ থেকে বর্ণনা করেছেন, আল্লাহ বলেন, ওয়া ইল্লা তাফআল, আমার জন্য যদি তোমরা ইবাদত না করো, মালাতু ইয়াদাকা শুগলান, তোমাকে ব্যস্ততায় তোমার হাতকে, তোমার জীবনকে ভরে দেবো। ওয়ালাম আশুদ্দা ফাকরাক, তোমাকে আমি অভাব মুক্ত করব না। সাধারণত আমরা অভাব মুক্ত ওকেই ভাবি যার প্রচুর মাল আছে, আর আমরা অভাবী তাকেই ভাবি যার সম্পদ কম। এটা আসলে নয়। কিছু মানুষ দেখবেন, ও নিজে হাই স্কুলে চাকরি করে, ও নিজে মোটা টাকার ইনকাম করে, বড় ব্যবসা করে,
অথচ দেখবেন একটা ছেলে চেন্নাই, একটা ছেলে বোম্বাই, একটা ছেলে ওই কি বলে ডুমজোরে, আর একটা কলকাতাতে, আর একটা দুবাইয়ে। তারা ব্যস্ত, সংসারে তার সময় দেওয়ার অবকাশ নেই, সময় নেই, ফুরসাতি নেই। শুধু কামায় আর কামায়, শুধু কামায় কামায়। একতলা থেকে দুতলা, দুতলা থেকে তিনতলা, এসি কি করে হবে, এয়ার কন্ডিশন কি করে হবে, মার্বেল কি করে হবে, এই সবে সে ব্যস্ত। এটাই আল্লাহ বলেছেন কি, মালা তো ইয়াদাকা শুগলাম, তোমার যত মাল থাক না কেন তুমি তৃপ্তি সহকারে ভোগ করতে পারবে না। আরো কি করে হবে, তোমাকে আমি ব্যস্ততায় ভরে দেবো তুমি আমার ইবাদত যদি না করো। কিন্তু একটা ঠেলাওয়ালা, একটা টলিওয়ালা, একটা রিক্সাওয়ালা সারাদিন রিক্সা ফেলবে, 500 টাকা পেয়েছে না 1000 টাকা পেয়েছে, সে দেখবেন রাত্রেবেলায় মাত্র সামান্য একটু আলু ভাজা আর দুটো রুটি খেয়ে সারা রাত নাক ডেকে ঘুমাচ্ছে। কিন্তু বড় লোকটা ঘুমাতে পারছে না, কালকে আমার ব্যবসায় লস হবে না তো, রাত্রে তার ঘুম নেই, চোর চন্ডাল আমার বাড়িতে ঘেরাও করবে না তো, আমাকে কাল মার্ডার করে দেবে না তো, তার চিন্তায় ভরা থাকবে। এটাই হচ্ছে কি, আল্লাহ বলছেন কি, মালা তো ইয়াদাকা শুগলান, তোমাকে আমি ব্যস্ততায় ভরে দেব। পার্থিব জীবন যারা কামনা করবে তারাই আসলে জাহান্নামী। কেমনে? আল্লাহ বলেন সূরা আরাফ 50-51 নম্বর আয়াত, নাদা আসহাবুল নারি আসহাবাল জান্নাহ আন আফিজু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। আল্লাহ তাআলার কাছে ডেকে বলবেন, আল্লাহর কিছু বান্দা জাহান্নামে যাবে। বান্দা বলতে তারা আল্লাহর সৃষ্টি, তারা হয়েছিল, কিন্তু তারা পার্থিব জীবনটাই চেয়েছিল, পরকাল চাইনি, তার জন্য তারা জাহান্নামে বাঁচি হয়েছে। নাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাহ, তখন সেই জাহান্নামের দজকবাসীরা জান্নাতীদেরকে বলবে, আন আফিজু আলাইনা মিনাল মা, জাহান্নামে আমাদেরকে খেতে দিয়েছে, হামিমুন গরম পানি খেতে দেওয়া হয়েছে, মিন গিসলিন মানুষ যে জাহান্নামে পড়ে তার পিচ বসানি আমাদেরকে খেতে দিয়েছে, সেটা গরম উত্তপ্ত, খেতে পারি না, খেতে গেলে আমাদের কলিজা ঝলসে যায়, আমাদের মুখ পড়ে যায়, আমরা খেতে পাই না, আমাদের পিপাসাও নিবারণ হয় না। আন আফিজু আলাইনা মিনাল মা, এই জান্নাতি বাসীরা তোমরা তোমাদের জান্নাতের একটু জুস বা পানি আমাদেরকে পান করায় দে, একটু পানি দেবেন। জাহান্নামীরা বলবে জান্নাতীদেরকে, আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, জান্নাতের নিয়ামত আপনাদেরকে যে খেতে দিয়েছে, জান্নাতের যে নিয়ামত, জান্নাতের যে অনুগ্রহ, জান্নাতের যে ফল ফ্রুট, যে খাবারগুলো দেওয়া হয়েছে, আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, আমরা জাহান্নামী হয়েছে, আমাদেরকে কিছু দেওয়া যায় নাকি? পার্থিব জীবনে আপনার ভাই, আপনার বন্ধু আপনাকে উপকার করতে পারে, টাকা পয়সা দিতে পারে, জমিতে চাষ করতেও দিতে পারে, চা খেতে দিতে পারে, কিন্তু যেদিন ফায়সালা হয়ে যাবে কিয়ামতের মাঠে, যখন জান্নাত জাহান্নামের ফায়সালা হয়ে যাবে, তখন জান্নাতীরা আপনার বন্ধু হবে, আপনার ভাই হবে, নিজের মায়ের পেটের ভাই হবে, অথচ তারা উত্তর কি দেবে জানেন? ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জান্নাতের এক ফোঁটা জুস, জান্নাতের এক ফোঁটা পানি, একটা ফলের খোসা, এক চুকা ফল, একটা ফলের টুকরো চিরতরে আল্লাহ তাআলা তোমাদের জন্য হারাম করেছে, তোমাদের জন্য অনুমতি নেই, তোমরা জান্নাতের নিয়ামত ভক্ষণ করতে পারবে না। জাহান্নামে যাবে কারা, যাচ্ছে কারা? সূরা আরাফ 51 নম্বরে আল্লাহ বলেছেন, আল্লাযীনা তাকাযু দীনাহুম লাহওয়াও ওয়া গাররাতহুমুল হায়াতাদ দুনিয়া। প্রথম নম্বর কারণ, জাহান্নামীবাসী যারা হবে, প্রথম নম্বর কারণ আল্লাযীনা তাকাযু দীনাহুম, এই যে দ্বীন ইসলাম কোরআন এবং সহিহ হাদিস দিয়ে গঠিত, এই ইসলামকে যারা কি মনে করেছে? লাহওয়া, তামাশা মনে করেছে, লাইবা, এবং তারা খেল মনে করেছে।
খেল তামাশা। আলেম ওলামারা বলেছেন কোরআন হাদিসের কথা, বলছে ওটা ওদের কথা, ওদেরকে বলতে দাও, আমাদের শোনার মানার দরকার নেই, যা বলবি বল, কান করেছি ঢল, শোনার আমাদের দরকার নেই, ওদের কথা শুনলে দুনিয়াতে চলতে পারবি না, এই বাহানা দিয়ে তারা এড়িয়ে চলবে। এটাই আল্লাহ বলেছেন জাহান্নামে যাওয়ার প্রথম কারণ হচ্ছে আল্লাযীনা তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবা। এরা এই দিনকে, এই ইসলামের জীবন ব্যবস্থাকে, কোরআন সহিহ হাদিসের নিয়ম কানুনকে এরা খেল তামাশা মনে করেছিল, এরা ক্রীড়া মনে করেছিল। আমার আল্লাহ বলেন 2 নম্বর কারণ বলছেন ওয়াগররাতুহুমুল হায়াতাদ দুনিয়া, পার্থিব জীবনই তাদেরকে প্রতারণা করেছে। পার্থিব জীবনটাই তাদেরকে প্রতারণা করেছে। মানে কি? এরা মনে করে ইহকালটাই আসল, পরকালটা আসল নয়, পার্থিব জীবন তাকে ধোঁকায় ফেলে রেখেছে। 3 নম্বর কারণ আল্লাহ বলছেন ফানানসাহুম কামা নাসুল কায়াউমিহুম হাদা। আমি এদেরকে জাহান্নামে ফেলে রেখেছি এই জন্য এরা মনেই করতো না যে একদিন আমার সঙ্গে সাক্ষাৎ করতে হবে নেকি আর গুনাহ নিয়ে। গুনাহ বেশি হলে জাহান্নামে যেতে হবে, নেকি বেশি হলে জান্নাত পাওয়া যাবে, এই দিনটাই এরা অস্বীকার করেছিল। এটা হচ্ছে 3 নম্বর কারণ জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার কারণ। 4 নম্বর কারণ আল্লাহ বলছেন, একটা আয়াতেই বলেছেন ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আমার কোরআনের আয়াতকে ওরা অবিশ্বাস করেছিল, আমার কোরআন মাজিদের প্রতি এরা আমল করেনি। কিন্তু আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিতে চান না, চাওয়া পাওয়া দিয়ে কথা বলছি। আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিতে চায় না, এই জন্য আল্লাহ তাআলা অ্যাডভান্স আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করে রেখেছেন বা করতে বলেছেন। সূরা হাদীদ 21 নম্বর আয়াত খুলে দেখুন, সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ জান্নাত আমাদেরকে নিয়ে যেতে চান, কি করতে হবে? আল্লাহ বলেন সাবিকু, তোমরা প্রতিযোগিতা করো, এক অপরে প্রতিযোগিতা করো। কিসের? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাওয়ার জন্য প্রতিযোগিতা করো। যে যত ক্ষমা চাইছে না কেন, প্রত্যেক মুহূর্তে নিজেকে মনে করবেন আল্লাহর কাছে আমি পাপী, আমি গুনাহগার, আমি পাপিষ্ঠ, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। যেমন প্রতিযোগিতা করে যখন মিলিটারি চাকরি করার জন্য, ফোর্সম্যান হওয়ার জন্য, যখন পুলিশের চাকরি করার যখন খাতাতে নাম লেখায়, দেখবেন 3 মাস আগে থেকে 6 মাস আগে থেকে ও সকালবেলাতে ফজর নামাজ পড়ার দরকার নাই, সে রাস্তায় বুট পিঁধে জুতো পিঁধে শীতের দিনে দেখবেন কল হাঁটছে, ছুটে বেড়াচ্ছে। কেন? প্রতি জায়গায় তার নাম লিখেছে, ও পুলিশ হবে, ও সিকিউরিটি গার্ড হবে, ও মিলিটারি চাকরি করবে। কি করেন আপনারা? প্রতিযোগিতা করেন, দৌড়ের, রানের, লং জাম্প, হাই জাম্প, সে প্রতিযোগিতা শুরু করে। আল্লাহ বলছেন আমার কাছে জান্নাত পাইতে গেলে প্রতিযোগিতার প্রথম যেটা রান হবে কি, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আমার কাছে তোমরা ক্ষমা চাওয়ার প্রতিযোগিতা করো। আমার আল্লাহ তাআলা বলেন সূরা জুমার 53 নম্বর আয়াত, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ কি বলেন? হে নবী, সারা বিশ্বের মানুষকে বলে দাও, আমার বান্দাদেরকে বলে দাও
যারা সীমা অতিক্রম করে ফেলেছে, পাপ করে ফেলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার করুণা আমার রহমত থেকে সে বঞ্চিত থাকবে চিরস্থায়ী, ওকে নৈরাশ হতে বারণ করো, ও আমার কাছে ক্ষমা চাইবে, ও ক্ষমা পাবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ ক্ষমা করবেন ক্ষমা চাইলে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু, মহান দয়ালু আল্লাহ তাআলা। সূরা তাহরিম ৮ নম্বরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ আমাদের জান্নাত যেতে দিতে চান, তাই আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা খবরদার নয়রাশ হবে না, আমার কাছে তোমরা খাঁটি তওবা করে নাও। এর পূর্বে পাপ করেছি, এর পূর্বে গুনাহ করেছি, এর পূর্বে আমি মদ পান করেছি, এর আগে আমি ব্যভিচার করেছি, এর আগে আমি সুদ খেয়েছি, যতই বড় পাপ হোক না কেন আল্লাহ তাআলা বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খোলস অন্তরে আন্তরিকতার সাথে আমার কাছে ক্ষমা চাও, যা পাপ করেছি জীবনে আর করব না। আল্লাহ বলেন, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম, আমি তোমার সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দেব। আল্লাহ বলেন, আমি ক্ষমা করে দেব। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, ক্ষমা করার পরে তোমাকে আমি এমন জায়গাতে এমন জান্নাতে দেব যে জান্নাতের নিচে দুধের এবং মধুর নদী প্রবাহিত থাকবে। এটা আল্লাহ বলেন। একটা কথা বলি, পাপ করে কেউ জাহান্নামে যাবে না। পাপ করে যে আল্লাহর কাছে ক্ষমা না চাইবে সেই যাবে জাহান্নামে। জাহান্নাম পাপ করে যায় না, পাপ করে যে আল্লাহর কাছে ক্ষমা না চাইবে সে যাবে জাহান্নামে। আমার নবী বলেন, তিরমিজি শরীফের হাদিস, কুল্লু ইবনে আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আদম সন্তান পাপ করবে, এটা স্বাভাবিক ব্যাপার, এটা সাধারণ ব্যাপার। মানুষ মাত্রই ভুল না হলে ফেরেশতা, আর ভুল হচ্ছে মানুষ, তার মানবতা আছে, ভুল হয়েছে। কুল্লু বানি আদম খাত্তাউন, আদম সন্তান ভুল করবে, এরা ভুলকারী। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, ভুলকারীদের মধ্যে উত্তম ব্যক্তি সে যে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। ভুল হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে সারেন্ডার হবে, আল্লাহ পাপ হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, আমাকে হেফাজত করো, এই পাপ আমাকে আর করায়ও না, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইছি, ক্ষমা পেয়ে যাবেন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরুহু ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররা। আল্লাহু আকবার। কে বলেন? আল্লাহ রাসূল বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, ওয়াস্তাগফিরু, আল্লাহর কাছে ক্ষমা চাও, ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররা, আমি একদিন নয় দুদিন নয়, আল্লাহর একবার নয় দুবার নয়, আল্লাহ রাসূল বলছেন একবার নয় দুবার নয়, দৈনন্দিন আমি 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাই। কে? নিষ্পাপ মাসুম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে জীবনে একটা বড় পাপ করেনি, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি 24 ঘন্টাতে 100 বার ক্ষমা চাই।